ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে গারুলিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি ব্যানারে অর্জুন সিং এর ছবিতে গদ্দার নো ভোট কাগজ লেখা স্টিকার সাটিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। আমরা আজকে সকালে এটা দেখেছি যে কিছু লোক, মানে কিছু দুষ্কৃতী বলবো, এটা লোক যারা রাতের অন্ধকারে এই সমস্ত পোস্টার বা ব্যানারে এই সমস্ত নানা রকম পোস্টার, মানে ওদের নিজস্ব মানে সাটিয়ে মানে বিকৃতি করছে আর কি, পোস্টারগুলোকে বিক্রি করছে এবং মানুষের কাছে একটা মানে করছে। তো এই সমস্ত করে কিছু হবে না, কারণ মানুষ অলরেডি মানে করে নিয়েছে যে কাকে ভোট দেবে বা করবে, ঠিক আছে। এই সমস্ত দুষ্কৃতি রাজ করে কিছু হবে না, দুষ্কৃতি কর্ম করে কি লেখা আছে এই তো দেখেছেন আপনারা, গদ্দার ভোট নো, ঠিক আছে। কারা করতে পারে আমরা দেখুন, আমরা তো এই ব্যাপারে কিছু বলবো না। আমরা প্রশাসনে অলরেডি সিভিজি ল্যাবে অ্যাপ্লাই করেছি, অলরেডি ইলেকশন কমিশনে ওরা আসবে। তো কারা করছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। আমরা আমরা এসে দেখেছি যে, আমরা সকালবেলা এসে দেখেছি এই এরকম বিকৃতি করে এরকম করেছি। আপনার সন্দেহ কাদের? না, সন্দেহ বলতে দেখুন, আমাদের সন্দেহ ওরকম কাউকে মিল করে আমরা কিছু বলবো না। এটা প্রশাসন এটা খুঁজে বার করুক। তবু যেহেতু ভোট সামনে, তৃণমূল করেছে না বিজেপি একাংশ করতে পারে? না, বিজেপি কেন করবে? এটা এখানে জিতছে। এখানে দেখুন, এখানে বিজেপি হাওয়া খুব ভালো, ঠিক আছে। তার জন্য এবার যাদের গাত্রদাহ তারা করছে। কারা এখন সেটা আপনারা করুন। অভিযোগটা কার দিকে? অভিযোগ অলরেডি মানে মানে যারা অপোনেন্ট পার্টি যারা আছে তাদের মধ্যে। অপোনেন্ট তো তৃণমূল অপোনেন্ট হতে পারে, এখন তৃণমূল করতে পারে, না করার কি আছে। এটা তো এখন আমি তো ওরমভাবে কারোকে আমি দেখিনি বা মেনশন করে ওরমভাবে কিছু বলতে হবে না। কিন্তু এগুলো যারা করছে তারা ঠিক করছে না, এই সমস্ত করে কোনো লাভ হবে না। সুদীপ ব্যানার্জি, নপাড়া মন্ডল ওয়ানের প্রেসিডেন্ট। এটা আমি পুরোপুরিভাবেই বলছি, মানে গারুলিয়া পৌরসভার তৃণমূল যে আমরা যারা করি, যে দীর্ঘদিন আমি রাজনীতির ময়দানে আছি, আজকের থেকে না, সিপিএম জামানা থেকে আমি এই ওয়ার্ডে রাজনীতি করি। এই ধরনের নোংরামো আমাদের ২ নম্বর ওয়ার্ডে কোনোদিন ছিল না। কিন্তু আজকে সকালবেলা বিজেপির যিনি পৌরসভায় গত বছর প্রার্থী ছিলেন, তিনি আমাকে ফোন করে বললো এরম এরম ব্যাপার। তো আমি অলরেডি গিয়ে আমি দেখলাম গদ্দার লেখাটা আছে একটা কাগজের মধ্যে লেখা, ইংরেজিতে লিখে ওখানে সেলুটেপ দিয়ে মেরেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানে 100% কি 200% বলছি, তৃণমূলের কোনো কর্মী এর সাথে যুক্ত নেই। আর আমি যাদের নিয়ে ফোরফ্রন্টে আজকে তৃণমূলটা করছি ২ নম্বর ওয়ার্ডে, তারা একটা ছেলে এবং একটা মেয়ে নেই এই ধরনের কাজ করে। এবং রাতে 10টার পরে আমাদের কোনো কর্মী বিনা কারণে রাস্তাঘাটে কোথাও ঘোরে না, এবং আমি ব্যক্তিগতভাবে নিজেও থাকি না। 10টার পরে আমি যখন রাস্তায় থাকি তখন কোনো মানুষের প্রয়োজন বিপদে হলে পরে বেরোই, না হলে আমি আমার ব্যবসার কাজের জন্য আমি রাত 10টার মধ্যে ঘরে ঢুকে যাই। তো এইটা আমি পুরোপুরি তৃণমূলের পক্ষ থেকেই বলছি যে এটা আমরা কেউ আমাদের এর সাথে যুক্ত না। বিজেপি যদি মনে করে সব কিছুতে ইডি সিবিআই ব্যবহার করছে, এটার ক্ষেত্রেও আমি চাইবো ওরা ইডি সিবিআই ব্যবহার করুক। যদি কোনো আমাদের কেউ প্রমাণ হয় যে তৃণমূলের কোনো কর্মী কিংবা তৃণমূলের কোনো নেতা এটা করেছে, যা সাজা দেবে এলাকার লোক আমি মাথা পেতে সেটা নেব। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি ২ নম্বর ওয়ার্ড থেকে। ওরা কথায় কথায় ইডি সিবিআই দিয়ে আমাদের যেভাবে আমাদের হ্যারাসমেন্ট করছে, আমার তো মন বলছে যে আমাদের ৪-৫টা ফ্লেক্সে ওরা আগুন দিয়ে পুড়িয়েছে, ব্লেড দিয়ে কেটেছে, ছিঁড়ে দিয়েছে কিছুদিন আগে। আমি কোনো মিডিয়ার কাছে কিন্তু অভিযোগ করিনি। আমি জানি এটা এটা কোনো যারা রাজনীতি করে ভদ্র লোক, ভালো লোক, যারা পলিটিক্সটা করবে, তারা এই নোংরা নীতির সাথে যুক্ত থাকবে না। আমি ওদেরকে বলেছিলাম যে যেই করুক, এটা খুব খারাপ করছে, তোরাও ফলো রাখ, আমিও ফলো রাখছি। কিন্তু যারাই করছে এটা নোংরামো করছে। আমি কিন্তু মিডিয়াকে একবারও বলিনি। আমি জানি লোকাল ইস্যু, এটা এটা করে কোনোদিন ভোটে জেতা যায়নি। এখানে তৃণমূল ছিল, আছে, বিগত দিনেও তৃণমূল থাকবে এবং ২ নম্বর ওয়ার্ড থেকে ভালো ভোটে জিতবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। সারাদিন আমি এই ওয়ার্ডে পরিশ্রম করি মানুষের পাশে। এবং আপনাদেরও বলবো মিডিয়া ডোর টু ডোর ঘুরে দেখুক, ওয়ার্ডে 10টা বাড়ি 20টা বাড়ি ঘুরে জিজ্ঞাসা করুক আমার সম্বন্ধে এবং আমার কর্মীদের সম্বন্ধে। আমরা কারোর সাথে দুর্ব্যবহার করি না। আমি তো তাহলে, যেহেতু ওরা আমাদের কথা বলছে, আমি তাহলে বলছি যে আজকে মিডিয়ার সামনেই বলছি, আমার মনে হয় ওরা প্ল্যান মাফিক, ওরা নিজেরা নিজেদের ফ্লেক্সে ওটা করে দিয়ে ওরা একটা সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে। যেহেতু কিছুদিন আগে আমাদের 5-5টা ফ্লেক্সে এখনো প্রমাণ আছে, আমি দেখাতে পারি, যারা বিড়ির খেয়ে বিড়ির পিছনটা প্রাথমিকের আমাদের ক্যান্ডিডেটের মুখের মধ্যে গুজে দিয়েছে এবং গ্যাস লাইটার দিয়ে 5 থেকে 5.5 ফুট হাইট হবে ওই ছেলেটা, মানে যেই করুক তার নিচে ওই ফ্লেক্সটা পোড়াতে পারবে না, ওইভাবে পুড়িয়েছে। এরকম 5খানা ফ্লেক্স আছে।
তো তার পাল্টা কাউন্টার হিসাবে ওরা দেখছে যে হয়তো ভোটে সেইভাবে ওরা রাস্তা পাচ্ছে না, বিকল্প একটা ইস্যু খুঁজে আজকে আপনাদের কাছে মিডিয়াকে বলেছে যে এটা সম্ভবত তৃণমূল করতে পারে। আমি এটা পুরো, হ্যাঁ, আমার নাম হচ্ছে লব পাল, আমার ওয়াইফ এই ওয়ার্ডের কাউন্সিলর সীমা পাল।